রাজধানীর পল্লবীতে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। ৭ বছরের শিশু রামিসা আক্তারকে পাশের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। মরদেহ গোপন করতে মাথা বিচ্ছিন্ন করা হয়। এইদিকে ১৯শে মে সকালে রামিসাকে স্কুলে নিতে খুঁজছিলেন তার মা। হঠাৎ দরজার সামনে পড়ে থাকা একটি জুতা দেখে সন্দেহ হয়। পাশের ফ্ল্যাটে বারবার ধাক্কাধাক্কি করার পর দরজা খুলে যায়। সেখানে পাওয়া যায় রামিসার মরদেহ। পুলিশ জানায় শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। মাথা পাওয়া যায় বাথরুমে, শরীরের অংশ খাটের নিচে। ঘটনাস্থল থেকে ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করে সিআইডিতে পাঠানো হয়েছে। প্রধান আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতার অভিযোগে আটক হয়েছেন। পুলিশ বলছে, সোহেল বিকৃত মানসিকতা ও যৌন রুচির অধিকারী হতে পারে। রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আর কোনো শিশুর জীবন যেন এইভাবে নিভে না যায়।